জিটে পিপল, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করতেছো। পড়াশোনা করা ভাই ইম্পর্টেন্ট। আমি এটা তোমাদের বুঝাতে পারবো না ভাই, তোমাদের ইন্টার লাইফে পড়াশোনা করা ভাই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আমি জানি ওয়ার্ল্ড কাপ চলতেছে, জানি জার্মানি বাদ হয়ে গেছে, জানি নেদারল্যান্ড বাদ হয়ে গেছে, একদম হট ফেভারিট বলতে পারো, হাই ভোল্টেজ দুটো টিম বাদ হয়ে গেছে। তো আনএক্সপেক্টেড বলতে পারো। এখন এখানে আনএক্সপেক্টেড আসলে কি বলা যায় না, কেন জানো? কারণ ওয়ার্ল্ড কাপে যারাই আসলে উঠে ভাই, সবাই কিন্তু স্ট্রাগল করে কিন্তু উঠে। ওই যে আসলো, উঠে গেল, কোনো কোটায় আসলো, বা এই সেই বাপ দাদার জোরে আর খেলি আমরা, না না না, এরকম আসলে হয় না। ওকে, তো যারা ভালো খেলছে, যারা স্ট্রাগল করছে, তারাই উঠছে। তো আশা করি তোমরাও যদি এরকম স্ট্রাগল যদি করো, তাহলে তোমরাও খুব ভালো একটা জায়গায় তোমরা যেতে পারবা। ওকে ভাইয়া, আসো, নীতিবাক্য তো অনেক আমি তোমাদের বলে ফেললাম। এখন আমরা শুরু করি নদী নৌকার সেকেন্ড ম্যাথ। দেখো, ওরে বাবারে বাবারে, কোটি কোটি বার বোর্ডে আসছে ভাই, দেখছো কতবার? ভাই রে ভাই, এটা কী ম্যাথ? এটা কি আমি পারবো নাকি? একটু দেখি। এটা তো দেখে আমারও ভয় লাগতেছে, কি না কি ম্যাথ জানি হবে। আসো একটু দেখি কি বলছে বলো তো। চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল এত বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে। 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছে। ওকে বাবা, আরে বাবা, অনেকগুলা কথা বলছে। আমরা আসো একটু এক লাইন করে পড়ি আর ভাঙি, এক লাইন করে পড়ি আর ভাঙি। বলো, চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, কত বেগে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে, ওকে, প্রবাহিত স্রোতের নদী। আচ্ছা, অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার বেগের স্রোত, অর্থাৎ কার মান দিয়ে দিছে বলো তো? এখানে তোমাকে ইউ এর মান দিয়ে দিছে। 4 কিলোমিটার পার আওয়ার বেগ কার মান দিছে? ইউ এর মান দিয়ে দিছে, স্রোতের বেগ দিয়ে দিছে। এই নদীতে সোহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে, সোহেলের বেগ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে সোহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে কোন বরাবর রওনা দিছে? এ বি বরাবর নৌকা চালানো শুরু করছে। আচ্ছা, তাহলে যা বলছে আমরা তাতে একটু লিখে ফেলি। তাহলে সোহেল এ বি বরাবর নৌকা চালানো শুরু করছে, ভিএস। ওকে, সোহেল এ বি বরাবর নৌকা চালানো শুরু করে এবং কি বলছে? 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ সোহেল কোথায় পৌঁছায়? সোহেল কোথায় পৌঁছায় বলতে পারবা? সোহেল রওনা দিছে এই বরাবর রওনা দিয়ে সোহেল ডি বিন্দুতে পৌঁছায়, এই বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ সোহেল কি এতটুকু দূরত্ব অতিক্রম করছে, বুঝতে কি পারছো? সোহেল ডি বিন্দুতে পৌঁছাইছে এবং ডি বিন্দুতে পৌঁছাইতে সোহেলের সময় লাগছে কত? সোহেলের সময় লাগছে পাক্কা 10টা মিনিট। ওকে, আচ্ছা, এতটুকু তো আমি বুঝলাম। তাহলে সোহেলের সময় লাগছে 10 মিনিটস। ওকে, 10 মিনিটস পৌঁছায় কোথায়? এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায়। ওকে, এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায়। তারপর কি বলছে? কিন্তু রোহান এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে। তাহলে রোহান, আরেকজন আছে রোহান, তাহলে রোহান কি করছে? রোহান তোমার এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ওকে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে রোহান এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করছে। এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করছে এবং এসি বরাবর সি বিন্দুতে পৌঁছাইছে। অর্থাৎ এসি বরাবর, এই যে দেখো, সি বিন্দুতে পৌঁছাইছে, এই বরাবর রওনা দিছে, এই বরাবর পৌঁছাইছে সি বিন্দুতে। বুঝতে কি পারছো? বুঝতে কি পেরেছো তোমরা? বুঝতে কি পড়েছো? এই যে সি বিন্দুতে পৌঁছাইছে আমাদের রোহান সাহেব, সি বিন্দুতে পৌঁছিয়েছে। এখন তোমাকে কোশ্চেন করছে কি? তোমাকে কোশ্চেন করছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান বের করো। অর্থাৎ স্রোত এবং নৌকা এদের লব্ধি বেগের মান বের করতে বলছে। তাহলে খুবই সহজ, এটা তোমার লব্ধি বেগ বের করতে বলছে। এটা তো একেবারে পিচ্চি কালের ম্যাথ, এটা তো ক্লাস 2-3 ম্যাথ। এটা আমাদের কেন বের করতে বলছে? নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধি, দেখো এতটুকু, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধি, এটার আগে আমি তোমাকে বুঝাই জিনিসটা। দেখো, আমাদের স্রোত কোন দিকে? এই দিকে। সোহেল রওনা দিছে কোন দিকে? এই দিকে। পৌঁছাইছে কোন দিকে? এই দিকে। ব্যাপারটা কি বুঝতে পারছো? পৌঁছাইছে কোন দিকে? এই দিকে। পৌঁছাইছে কোন দিকে? এই দিকে। ব্যাপারটা কি তা না? ব্যাপারটা কি তাই না? এটা কি তুমি বুঝতে পারছো? পৌঁছাইছে কোন দিকে? পৌঁছাইছে তোমাদের এই দিকে। ওকে, তাহলে এখন আমি এটা করব কীভাবে একটু বলো তো? এটা আমরা করব কিভাবে? এটা করা পানির মতো সহজ। এটা করা পানির মতো সহজ। কেন পানির মতো সহজ? একটু চিন্তা করো। আমি ধরে নেই এখানে স্রোতের বেগ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভিএস, এবং ইউ আর ভিএস মিলা দেখো সোহেল গেছে কোথায়? ডি বিন্দুতে পৌঁছাইছে, অর্থাৎ এই বরাবর লব্ধি বেগ ডাব্লিউ, এই বরাবর লব্ধি বেগ ডাব্লিউ, এই বরাবর। আশা করি বুঝতে পারছো। তাহলে ভিএস আর ইউ মিলে তোমার কি হবে? ডাব্লিউ। এটা তোমার বের করতে হবে। তাহলে দেখো তো, এটা বের করা তেমন বেশি কঠিন না। বলো তো কেন কঠিন না? আমরা কিন্তু এটা দুইভাবে করতে পারি। এটা আমরা দুইভাবে করতে পারি। ওকে,
তোমাকে সবচেয়ে সহজ নিয়মটা আমি দেখায় দিই, সেটা কি জানো? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ গঠন করে এই মানটা বের করে ফেলবা। তোমরা কি একটা কনসেপ্ট কি জানো যে একটা ভেক্টরকে তুমি চাইলে সমান্তরালে বাংলাদেশ থেকে আমেরিকাও নিয়ে যেতে পারো? এটা হচ্ছে একটা ভেক্টরের প্রপার্টিস, এটা হচ্ছে একটা ভেক্টরের ধর্ম। একটা ভেক্টরকে তুমি সমান্তরালে ভেক্টরটা যেমন আছে তুমি কোণের পরিবর্তন না করে ওকে বাংলাদেশ থেকে তুমি মঙ্গল গ্রহেও যদি নিয়ে যাও, ও কি ওই ভেক্টরটাই থাকবে, কোনো সমস্যা হবে না। তাইলে আমি জানো কি করব? আমি এখানে একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে এই যে ইউটা আছে না ভাইয়া, এখানে যে ইউটা আছে না, যে ইউটা, এই যে ইউ যে ভেক্টরটা আছে না, এই ভেক্টরটাকে আমি কি করব? ধইরা এখানে বসায় দিব। তাতে কি কোনো গুণা হবে? তাতে কিন্তু কোনো গুণা কিন্তু হবে না। আমার কথা কি বুঝতে পারছো? এই যে ইউ যে ভেক্টরটা আছে, এই ইউ ভেক্টরটাকে আমি সমান্তরালে ধরে এখানে আস্তে করে বসিয়ে দিব। আশা করি তুমি এটা বুঝতে পারছো। যদি বুঝতে পারছো তাহলে যেটা বলছি আমি সেটা করে ফেলি। দেখো, যেটা আমি তোমাকে বলছি এটা কিন্তু আরও নিয়মে করা যায়, কিন্তু এটা কিন্তু আর অনেকগুলো নিয়মে করা যায়। আমি তোমাকে সবচেয়ে সহজ নিয়মটা বলতেছি। তাহলে এই বরাবর তুমি ইউটাকে ফেলো, এতে তোমার কোনো দোষ নাই, এতে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। তুমি যদি এখানে যদি এটা লেখো তাহলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ। তাহলে তুমি কিন্তু এখন কিন্তু বুঝতেই পারতেছো, এখানে কিন্তু তুমি এখন ইজিলি বুঝতে পারতেছো যে কি হয়েছে, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। ওকে, তাহলে আমি কি এখানে লিখতে পারি? আমি কি এখানে ভাইয়া লিখতে পারি যে এ বি ডি সমকোণী ত্রিভুজে, এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজে, এ বি ডি সমকোণী, এ বি ডি সমকোণী ত্রিভুজে এখানে এ বি হচ্ছে তোমার অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ, এদের মধ্যে যে কোনো একজন লম্ব, যে কোনো একজন ভূমি। কে লম্ব কে ভূমি আপাতত তোমার ধরা দরকার নাই। ওকে, কিন্তু আমরা এতটুকু জানি যে একটা লম্ব হবে, একটা অবশ্যই কি ভূমি হবে, ডিপেন্ড করে যে কোনটা কার সাথে হচ্ছে। ওকে, তাইলে আমরা কিন্তু এটা কিন্তু চাইলে লিখতেই পারি। কি লিখতে পারি বলো তো? লিখতে পারি ভিএস স্কোয়ার ইকুয়ালস টু, আমরা ধরে নেই, জাস্ট ধরে নেই যে এই এ ডি হচ্ছে তোমার লম্ব, তাহলে লম্ব স্কোয়ার, তাহলে লম্ব কত? ডাব্লিউ স্কোয়ার, প্লাস ভূমি কত? ধরে নেই ভূমি হচ্ছে ইউ, ইউ স্কোয়ার। এমন না যে ইউ ভূমি হইতেই হবে, কোণের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমাদের বের করা লাগবে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান সমান কী হবে? রুট ওভার ভিএস স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি অফ সোহেল কত? ভি অফ সোহেল কত? ভি অফ সোহেল 8, 8 স্কোয়ার মাইনাস ইউ কত? 4, 4 স্কোয়ার। ওকে, 8 স্কোয়ার 4 স্কোয়ার কত হয়? 8 স্কোয়ার হচ্ছে 64 মাইনাস 16, 64 মাইনাস 16 কত হয় একটু দেখি তো? 64 মাইনাস 16, রুট ওভার 64 মাইনাস 16। ওকে, তাহলে দেখো এখানে, দেখো এখানে, এখানে দেখো এখানে কত 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 কত, রুট ওভার 64 মাইনাস 16, 4√3। অ্যান্সার হচ্ছে 4√3। মিটার পার সেকেন্ড নাকি কিলোমিটার পার আওয়ার? কিলোমিটার পার আওয়ার। ওকে, কিলোমিটার পার আওয়ার, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারছো। খুবই সহজ, লব্ধি বের করতে বলছে। ওকে, আমি জাস্ট কি করছি, এই স্রোতের বেগটাকে আমি সমান্তরালে উপরে নিয়ে আসছি, তাও হবে। ওকে, তারপর আসো, তারপর কোনটা? তারপর কোনটা? তারপর হচ্ছে আমাদের এটা, নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। আচ্ছা, নদীর প্রস্থ এডি কি বলছে এখানে? এই দেখো এডি, এ থেকে ডি, নদীর প্রস্থ এডি এবং তোমার এই ডিসি, এটা সমান হবে নাকি? অর্থাৎ এডি আর ডিসি এটা সমান হবে নাকি? তাহলে আসো আমরা এটা বের করে ফেলি। এটা তো এক দিয়ে মানে পানির মতো সহজ। কেন পানির মতো সহজ? খেয়াল করো, এখানে আমরা কিছু সূত্র পড়ি। দেখো, আমরা জানি যে ইউনিভার্সাল সূত্র সময়ের টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এতটুকু তুমি বুঝে ফেলছো, এতটুকু তুমি বুঝে ফেলছো। ওকে, এখন খেয়াল করো, যদি ন্যূনতম সময় হয়, দেখো ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়, আমি তোমাকে দুইটাই বুঝাই। দেখো, ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে তুমি টি সমান সমান এই সূত্র অবশ্যই লিখতে পারো, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আবার এটাও লিখতে পারো, ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাও লিখতে পারো। ওকে, এখন ভাইয়া ন্যূনতম দূরত্ব মানে কি? এটা কোন কেস? যদি কেউ সোজাসুজি নদী পার করতে চায়, অর্থাৎ একজন এ থেকে রওনা দিছে ও ডিতে পৌঁছাইতে চায়, অর্থাৎ ও এ থেকে ঠিক ডিতেই যাইতে চায়। এই এ থেকে ডিতে যাওয়ার জন্য
যা করতে হবে এগুলো হচ্ছে ন্যূনতম দূরত্বের কেস, কারণ এ থেকে ডি হচ্ছে ন্যূনতম দূরত্ব, অর্থাৎ ন্যূনতম দূরত্বে পৌঁছানোর জন্য যা যা দরকার ওগুলো সব ন্যূনতম দূরত্বের কিসে পড়ে, ন্যূনতম দূরত্বের আন্ডারে পড়ে। বুঝতে কি পারছো? অর্থাৎ আমি যদি বলি এ থেকে ডিতে যাইতে কত সময় লাগছে, তাহলে এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে অতিক্রম করার সময়, ন্যূনতম দূরত্ব পাড়ি দেওয়ার সময়। বুঝতে কি পারছো? এ থেকে ডিতে যাওয়ার জন্য আমার যা যা করা লাগবে সব ন্যূনতম দূরত্বের আন্ডারে পড়বে। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, যদি বুঝতে পারো তাহলে এইটি কি ন্যূনতম দূরত্বে পার হওয়ার সময়। অপরদিকে আমি যদি বলি ন্যূনতম সময় পার হওয়ার সময় কন্ডিশন কি, ন্যূনতম সময় পার হওয়ার কন্ডিশন কি, দেখো ন্যূনতম সময়, এখানে আমি বলতে পারি ন্যূনতম সময়, ন্যূনতম সময় ভাইয়া একটা নৌকা সর্বনিম্ন কত সময়ে অপর পারে পৌঁছাবে, এটা ডিপেন্ড করে কার উপর, এটা ডিপেন্ড করে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে রওনা দিচ্ছে। দেখো যদি স্রোতের সাথে কোনো একটা নৌকা 90 ডিগ্রি কোণে রওনা দেয়, অর্থাৎ আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তখন ও ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছায়, তখন ও ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছায়। অর্থাৎ ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছানোর শর্ত কি, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হইতে হবে। তাইলে আমি যা বললাম তা যদি আমি লিখে ফেলি, ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছানোর শর্ত হচ্ছে, দেখো আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হইতে হবে। এবং আলফা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয় তাইলে তোমার এই টি সমান সমান কত হবে, তাহলে টি সমান সমান কত হবে, টি সমান সমান হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ ডি ডিভাইডেড বাই ভি। ওকে, এটা হচ্ছে টি মিনিমাম, এটা হচ্ছে টি মিনিমাম। এটা কিন্তু টি মিনিমাম ডিস্টেন্স, এটা কি ন্যূনতম সময় না, এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে যাওয়ার সময়, আর এটা হচ্ছে ন্যূনতম সময়, অর্থাৎ এই সময়ের থেকে কম সময়ে তুমি ওই পারে পৌঁছাইতে পারবা না। বুঝতে কি পারছো? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো তো, এখানে আরেকটা বিষয় আছে। তুমি যখন ন্যূনতম সময় যাইতে চাবা, অর্থাৎ তুমি যখন সোজাসুজি রওনা দিবা, তখন তুমি কিন্তু আর ডিতে পৌঁছাবা না, তখন তুমি কিন্তু সিতে পৌঁছাবা। অর্থাৎ তুমি যখন এ থেকে ডিতে রওনা দিছো, তখন তুমি কিন্তু পার বরাবর একটা দূরত্ব অতিক্রম করছো। এই দূরত্বটাকে আমি এক্স বলি, এই দূরত্বকে আমি কি বললাম, এক্স বললাম। ওকে, এটাকে বলে পার বরাবর দূরত্ব, এই যে পার বরাবর দূরত্ব এক্স। এবং পার বরাবর দূরত্বের একটা সূত্র আছে, সেটা কি জানো? সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে একটা এরকম, যে পার বরাবর দূরত্ব, এটা যে কোনো পার বরাবর দূরত্ব, এটা শুধুমাত্র যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে যে প্রযোজ্য ব্যাপারটা তা না, তুমি যে কোনো এক্স নির্ণয় করার ক্ষেত্রে, যে কোনো পার বরাবর দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবো। সেটা কি? এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ইউ প্লাস একটু বড় সূত্র, তবে আশা করি ম্যাথ করতে করতে তোমাদের আয়ত্তে আসা পড়বে, একটু বড় সূত্র বাট আয়ত্তে আসা পড়বে। তাহলে এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, এখন দেখো ন্যূনতম সময়ের ক্ষেত্রে আলফা সমান সমান তো 90 ডিগ্রি, তাহলে আলফা সমান সমান আমি একটু 90 ডিগ্রিটা বসায় দিই তো ভাইয়া। এই আলফা সমান সমান আমি যদি একটু 90 ডিগ্রি যদি বসায় দিই, অর্থাৎ এই জায়গায় আমি 90 ডিগ্রি বসাবো, এই জায়গায় আমি 90 ডিগ্রি বসাবো। ওকে, বসানোর পর আমি যে এক্সটা পাবো, এই এক্স ইকুয়ালস টু আমি কত পাবো, এই এক্স ইকুয়ালস টু আমি পাবো হচ্ছে ইউ ইন্টু ডি ডিভাইডেড বাই ভি, কারণ কস 90 হচ্ছে 0, সাইন 90 হচ্ছে 1। তাহলে আমি কি পাচ্ছি আলটিমেটলি? আমি আলটিমেটলি পাচ্ছি তোমার ইউ ইন্টু ডি ডিভাইডেড বাই ভি। এখন তোমরা কোন সূত্র মনে রাখবা? তোমরা উপরের সূত্রটা মনে রাখবা, এই যে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তোমরা এই সূত্রটা মনে রাখবা, এবং এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের জন্য একটা শর্টকাট, এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের জন্য একটা শর্টকাট। আশা করি আমি তোমাকে এই ব্যাপার স্যাপারগুলো একটু বুঝাইতে পারছি। যদি এগুলো আমি তোমাকে বুঝাইতে পারি, তাহলে আসো আমরা একটু ম্যাথটা করে ফেলি। তাহলে এ ডি এর দূরত্ব আমি বের করবো, এ ডি এর দূরত্ব বের করবো। তাহলে আসলে আমি এ ডি এর দূরত্বটা বের করে ফেলি। ওকে, তাইলে একটু খেয়াল করো, আমি তাইলে এগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এই 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 তোরা চলে যা চলে যা চলে যা চলে গেছো। ওকে, তাহলে আসো আমি এই সূত্র নেই, ন্যূনতম দূরত্বের সূত্র প্রথম নেই। কারণ কি বলো তো? কারণ কি একটু বলো তো, একটু তোমার বুঝতে হবে এখানে। এখানে কারণটা কি, আমি কেন এটাই নিচ্ছি, আমি কেন এটাই নিচ্ছি খেয়াল করো। আমি যখন এডি বরাবর দূরত্ব নির্ণয় করতে যাব, তখন আমার কিন্তু সোহেলের সব কিছু হিসাব করতে হবে, কারণ সোহেলেই কিন্তু তোমার কি এ বি বরাবর রওনা দিচ্ছে, এ বি বরাবর রওনা দিয়ে কিন্তু ওখানে ডিতে গেছে। অর্থাৎ সোহেল কিন্তু ন্যূনতম দূরত্বের কন্ডিশনে কি করছে, ন্যূনতম দূরত্বের কন্ডিশনেই নৌকা চালাইছে, যাতে ও এ থেকে ডিতে পৌঁছতে পারে। তাইলে সোহেলের ক্ষেত্রে
ওকে, তাহলে সোহেলের ক্ষেত্রে বা বলতে পারো এডি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, এডি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা লিখতে পারি। অথবা আমি আরেকটা সূত্রও লিখতে পারি, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, অর্থাৎ ডি ইকুয়ালস টু আমি কী লিখতে পারি, টি ইন্টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, টি ইন্টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাকে তো ডি বের করতে বলছে, ডি মানে তো আসলে এডি, এই যে নদীর প্রস্থ এডি, এটা মানে তো ডি। ওকে, আর ডিসি মানে কি, সিডি, ডিসি মানে কি এক্স। ওকে, তাহলে ডি বাই করবো কেমনে, তাহলে ডি ইকুয়ালস টু টি। তাহলে টি কত দেওয়া আছে বলো তো, টি কিন্তু দেওয়া আছে আমাদের কত, 10 মিনিট, তাই না? টি আমাদের কত দেওয়া আছে এখানে, টি দেওয়া আছে আমাদের দেখো 10 মিনিট, এই যে 10 মিনিট মানে কত ঘন্টা, কত ঘন্টা বলো, 10 মিনিট মানে কত ঘন্টা বলো, অবভিয়াসলি পারা উচিত। 10 মিনিট মানে হচ্ছে 10/60 ঘন্টা। ওকে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 10 মিনিটে কত, 10/60 ঘন্টা। ওকে, 10/60 ঘন্টা। এই তোমরা কি এগুলো আসলে কি বুঝতেছো তো? হ্যাঁ, এই যে 60 মিনিট 1 আওয়ার, ঐকিক নিয়ম 1 মিনিট 1/60, 10 মিনিট সমান সমান কি 10/60। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে 10/60 ঘন্টা ইন্টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। ভি কত, সোহেলের বেগ কত, এডি দূরত্ব, এবং এডিতে যায় কে, সোহেল, ডিতে পৌঁছায় সোহেল। তাহলে এডি দূরত্ব বের করার জন্য আমাদের কার হেল্প নেওয়া লাগবে, সোহেলের হেল্প নেওয়া লাগবে। এই যে লেখা নেই, হেল্প নিব কার, হেল্প নিব আমরা সোহেলের। তাহলে সোহেলের বেগ কত, সোহেলের বেগ হচ্ছে আমাদের এডি স্কোয়ার মাইনাস ইউ কত, 4 স্কোয়ার। ওকে, তাহলে কত হবে, আসো আমরা বের করে ফেলি। 1/6, 1/6, এবং আমি মনে হয় গতে মনে হয় এটা মানে বের করে ফেলছিলাম, মোটামুটি এডি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, অর্থাৎ এটার মানে আমি পাইছিলাম হচ্ছে 4√3। ওকে, আসে হচ্ছে 1.15 কিলোমিটার, 1.15 কিলোমিটার। ওকে, এটা তোমার কার ক্ষেত্রে, এডি দূরত্ব। এখন আসো আমি ডিসি দূরত্ব বের করে ফেলি। এখন আসো আমি কোন দূরত্ব বের করে ফেলবো, আমি ডিসি দূরত্ব বের করে ফেলি। ওকে, আর ডিসি দূরত্ব মানে কি, ডিসি দূরত্ব মানে হচ্ছে এক্সের মান, ডিসি দূরত্ব মানে কি এক্সের মান। ওকে, তাহলে এক্সের মান বের করা খুবই সহজ, এক্সের মান বের করে ফেলি। আসো, এক্স ইকুয়ালস টু ইউ ইন্টু ডি ডিভাইডেড বাই ভি। কেন ইউ ইন্টু ডি ডিভাইডেড বাই ভি বলো তো, কারণ এক্স দূরত্ব অতিক্রম করছে কে, তোমার রোহান, এবং রোহান কি এডি বরাবর রওনা দিচ্ছে, অর্থাৎ সোজাসুজি রওনা দিচ্ছে। অর্থাৎ সোজাসুজি মানে কি, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই যে রোহান রওনা দিচ্ছে এই বরাবর, অর্থাৎ ন্যূনতম সময়, এই যে আলফা সমান সমান 90 ডিগ্রি, দেখছো আলফা সমান সমান 90 ডিগ্রি, রোহান রওনা দিচ্ছে 90 ডিগ্রি কোণে। তাহলে তুমি মেইন সূত্রে 90 ডিগ্রি বসাও, কোন সূত্রে, এই যে এই সূত্রে, ইউ প্লাস ভি কস 90 ডিগ্রি ইন্টু ডি ডিভাইড বাই ভি সাইন 90 ডিগ্রি, 90 বসাও কি বাবা, এক্স ইকুয়ালস টু ইউ ইন্টু ডি বাই ভি, এটা বাবা। তাহলে আসো আমরা একটু মানটা এটা বসাই ফেলি। ইউ এর মান কত, এখানে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে তোমার, ইউ এর মান হচ্ছে তোমার 4 ইন্টু ডি এর মান কত বলো তো। আচ্ছা, ডি মানে কি বলো তো, ডি মানে হচ্ছে তোমার এই যে এডি, ন্যূনতম দূরত্ব, এই হচ্ছে সেই ডি তোমার। ওকে, এই ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 1.15, ডি এর মান 1.15, এবং এখানে ভি এর মান কত বলো তো, ভি মানে কি রোহানের বেগ, রোহানের বেগ কত এখানে দেয়া কি আছে, রোহানের বেগ, ইয়েস রোহানের বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে তুমি 10 কিলোমিটার পার আওয়ার বসায় দাও। এখন একটু দেখো তো যে কত হয়, আমি আসলে দেখি তো এখানে কত হয়, 4 ইন্টু 1.15, 4 ইন্টু 1.15 ডিভাইডেড বাই 10 কত আসে, 0.46, 0.46 কিলোমিটার, 0.46 কিলোমিটার। ওকে ভাইয়া, 0.46 কিলোমিটার। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। তাইলে এডি ও ডিসি সমান হবে নাকি, এটাই তো আমাদের মেন কোশ্চেন ছিল, যেখানে এডি, এই দেখো এডি 1 ও ডিসি সমান হবে নাকি, অ্যান্সার হচ্ছে সমান হবে না। অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি এডি ইজ নট ইকুয়ালস টু ডিসি, এটাই অ্যান্সার। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা বুঝতে পারো
অনেক ভালো। যদি এই ম্যাথটা না বুঝতে পারো, ম্যাথটা একটু কষ্ট করে আবার দেখো। আমি তোমাদের আরেকটু দেখায়া দিই এখানে যে আমার একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটা তুমি যদি ভাইয়া সলভ করতে পারো, এই দেখো এইখানে, এটা হচ্ছে ফিজিক্স A to Z টপিক ভিত্তিক ক্লাস, গোল থিঙ্কিং একাডেমিতে যাওয়া, যা দেবে একটা প্লেলিস্ট আছে ফিজিক্স A to Z টপিক ভিত্তিক ক্লাস। এই টপিক ভিত্তিক ক্লাসে আমি 2টা নদী নৌকার ম্যাথ নিছি। তার মধ্যে প্রথম যেই ম্যাথটা আছে নদী নৌকা সম্পর্কিত সকল বেসিক, এই 56 মিনিটের ক্লাস তুমি যদি দেখে ফেলতে পারো, তোমার বেসিকে আর কোনো প্রবলেম হবে না। ওকে, এই বেসিকটা দেখার পর তারপর তুমি ম্যাথ করো, অনেক ভালো হবে। এবং তুমি যদি চাও যে এই বেসিক দেখার পর নদী নৌকার যত MCQ CQ আছে একেবারে ভাজা ভাজা করে ফেলবা, তাহলে তুমি 1 ঘন্টা 45 মিনিট এই ভিডিওটা তুমি পুরো দেখে ফেলো। এই এক ভিডিওতে আমি সৃজনশীল MCQ সব ভাজা ভাজা করে ফেলছি, যত সৃজনশীল থাকতে পারে। ওকে ভাইয়া, তাইলে আমরা কি করব, এখনই তোমাদের থেকে বিদায় নিয়ে নিব। বিদায় নেওয়ার আগে অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই ভাইয়া সাবস্ক্রাইবটা একটু করো ভাইয়া, যাতে আরও অ্যামেজিং সুন্দর ভিডিও তোমরা পেতে পারো। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।